হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। আজকে আমরা ডিসকাস করব কমনওয়েলথ গেমস 2018 কোথায় হয়েছিল এবং এটার পুরো ডিটেলস, কারা কারা মেডেল পেয়েছে এবং কী কী ধরনের কোশ্চেন বা কারেন্ট অ্যাফেয়ার্স এখান থেকে আসতে পারে সেগুলো আমি তোমাদের সব বলে দেবো। ফার্স্ট দেখে নাও যে কমনওয়েলথ গেমস 2018 হয়েছিল কোথায়? অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে। এবং তারপরে দেখে নাও ইন্ডিয়া কতগুলি মেডেল পেয়েছে। তার আগে একটু বলে দিই, দেখো টোটাল 216 জন ক্যান্ডিডেট এটাতে পার্টিসিপেট করেছিল। 15 ধরনের স্পোর্টস হয়েছিল, মানে 15 ধরনের স্পোর্টস ইভেন্ট হয়েছিল এটাতে। ইন্ডিয়ার হয়ে ওপেনিং সেয়ারমনিতে ফ্ল্যাগ বিয়ার করেছিল পিভি সিন্ধু এবং ক্লোজিং সেয়ারমনিতে ফ্ল্যাগ বিয়ার করেছিল ইন্ডিয়ার মেরি কম। তাহলে এই দুটো কোশ্চেনও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার দেখো ইন্ডিয়া মেডেল র্যাঙ্কে 3rd পজিশনে ছিল, মেডেল র্যাঙ্কে। এবং কিসে কিসে কতগুলো মেডেল পেয়েছে সেটা বলে দিচ্ছি। দেখো গোল্ডে পেয়েছিল 26টা, মানে সোনাতে পেয়েছে 26টা, সিলভার রুপোতে পেয়েছে 20টা, ব্রোঞ্জে পেয়েছে 20টা, টোটাল হয়ে গেল 66 মেডেল। এবার আমরা দেখে নেব কারা কারা গোল্ড মেডেল পেয়েছে, তাদের নাম, তারা কোন ক্যাটাগরিতে পেয়েছে এবং কী কী তাদের কত গ্রাম মানে কত কিলোগ্রাম ওজনের ক্যাটাগরিতে তারা পেয়েছে সেটা আমরা দেখে নেব। এই ধরনের কোশ্চেন প্রত্যেকটা এক্সামে আসবে। ফার্স্ট দেখো মীরাবাই চানু, ইনি পেয়েছেন 48 কিলোগ্রাম ক্যাটাগরিতে। কোন ফিল্ডে? ভারোত্তোলন হচ্ছে ওয়েট লিফটিং, ভালোভাবে মনে রাখবে। তাহলে এমন কোশ্চেন আসবে যে মীরাবাই চানু কোন ফিল্ডের সাথে যুক্ত, তো তখন তোমাদের অ্যান্সার কী হবে? ভারোত্তোলন বা ওয়েট লিফটিং, এটা যেন একদম ভুলবে না। এবং যারা সোনা পেয়েছে তাদের কিন্তু নাম তোমাদের মুখস্থ রাখতে হবে, কারণ খুব কঠিন কোশ্চেন আসবে না। কোশ্চেন এলে এমন আসবে যে কে সোনা পেয়েছে, বা এমনই আসবে যে মীরাবাই চানু কোন ফিল্ডের সাথে যুক্ত, তিনি কত কিলো ক্যাটাগরিতে তিনি সোনা পেয়েছেন। এর থেকে কঠিন কোশ্চেন আর আসবে না, ঠিক আছে? তাই এদের নাম কটা অবশ্যই মুখস্থ রাখবে এবং পুরো ভিডিওটা একদম প্রথম থেকে লাস্ট অবধি দেখবে। পরের জন দেখো পুনম যাদব, ইনি 69 কিলোগ্রাম ক্যাটাগরিতে পেয়েছেন ভারোত্তোলন, ইনিও পেয়েছেন ওয়েট লিফটিংয়ে। তারপর দেখো সঞ্জিত চানু, ইনি পেয়েছেন মহিলা 53 কিলোগ্রাম ভারোত্তোলন, মানে হচ্ছে ওয়েট লিফটিংয়েই পেয়েছেন তিনি। সতীশ কুমার শিবলিঙ্গম, পুরুষদের 77 কেজি ক্যাটাগরিতে ভারোত্তোলন মানে ওয়েট লিফটিং। এবং ভেঙ্কট রাগুল রাগালা, ইনি পেয়েছেন পুরুষদের 85 কিলোগ্রাম ভারোত্তোলনে। তাহলে দেখেন না এই টোটাল, এখানে দেখেন না মীরাবাই চানু, পুনম যাদব, সঞ্জিত চানু, সতীশ কুমার শিবলিঙ্গম এবং ভেঙ্কট রাগুল রাগালা, এনারা এই 5 জন পেয়েছে ওয়েট লিফটিং মানে হচ্ছে ভারোত্তোলন ক্যাটাগরিতে। তাহলে এমনও কোশ্চেন আসতে পারে যে ওয়েট লিফটিংয়ে কতজন সোনা পেয়েছে, এমনও কোশ্চেন চলে আসতে পারে। না আসার চান্স বেশি, তবুও চলে আসতে পারে। 5 জন পেয়েছে, তাহলে এটাও মনে রাখবে, ঠিক আছে? এরকমভাবে পড়ে নেবে একবার। পরে দেখো এমসি মেরি কম, ইনি 48 কেজি ক্যাটাগরিতে পেয়েছেন এবং ইনি বক্সিং ফিল্ডের সাথে যুক্ত, বক্সিংয়ে পেয়েছেন। বিকাশ কৃষ্ণন, পুরুষদের 75 কেজি বক্সিংয়ে পেয়েছেন। গৌরব সোলাঙ্কি, পুরুষদের 52 কিলোগ্রাম বক্সিংয়ে পেয়েছেন। নিরঞ্জন চোপড়া, পুরুষদের জ্যাভলিন থ্রো হচ্ছে সেই বর্ষা থ্রো যেগুলোকে বলা হয়, সেটা হচ্ছে জ্যাভলিন থ্রো, সেটাতে পেয়েছেন নিরঞ্জন চোপড়া। সাইনা নেওয়াল, মহিলা একক ব্যাডমিন্টন মানে হচ্ছে সিঙ্গেলস ব্যাডমিন্টন, ওমেন সিঙ্গেলস ব্যাডমিন্টনে পেয়েছেন সাইনা নেওয়াল। তাহলে এমন কোশ্চেন আসবে যে সাইনা নেওয়াল কোন ফিল্ডের সাথে যুক্ত। তাহলে আমরা সবাই জানি সাইনা নেওয়াল ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত। পরে দেখো অনিশ ভানওয়ালা, পুরুষদের 25 মিটার র্যাপিড ফায়ার পিস্টল শুটিংয়ে সোনা পেয়েছেন। মানু ভাকার, ইনি পেয়েছেন মহিলাদের 10 মিটার এয়ার পিস্টল শুটিংয়ে। তারপরে দেখো সাইনা নেওয়াল, পিভি সিন্ধু, কে শ্রীকান্ত, প্রণয়, ঋত্বিকা, অশ্বিনী, সিক্কি, সাধ্বিক এবং প্রণব এবং চিরাগ, এনারা পেয়েছেন ব্যাডমিন্টন মিক্স দলের। এদের সবজন এই কতজন মিলে ব্যাডমিন্টন মিক্স যেটা হয়েছিল সেটাতে পেয়েছে সোনা। তারপরে দেখো শ্রেয়সী সিং, ইনি পেয়েছেন মহিলাদের ডাবল ট্র্যাপ শুটিংয়ে পেয়েছেন সোনা। জিতু রায়, ইনি পেয়েছেন পুরুষদের 10 মিটার এয়ার পিস্টল শুটিংয়ে সোনা। সঞ্জীব রাজপুত, ইনি পেয়েছেন পুরুষদের 50 মিটার রাইফেল 3 পথ শুটিং, এই ক্যাটাগরিতে পেয়েছেন সোনা। তেজস্বিনী সাওয়ন্ত, ইনি পেয়েছেন মহিলাদের 50 মিটার রাইফেল 3 পথ শুটিংয়ের ক্যাটাগরিতে সোনা। হিনা সিন্ধু, ইনি পেয়েছেন মহিলাদের 25 এম পিস্তল শুটিংয়ে সোনা। তাহলে হিনা সিন্ধু পেয়েছেন 25 মিটার পিস্তল শুটিংয়ে সোনা। এরপরে দেখো মনিকা, মৌমা, মধুরিকা, পূজা এবং সুতীর্থা,
এনারা পেয়েছেন মহিলা দল টেবিল টেনিসে সোনা। এরপর দেখো নেক্সট পেজ। সাতিয়ান, শারদ, হারমিত, সানিল, আমালরাজ এরা পেয়েছে পুরুষ দলের টেবিল টেনিসের সোনা। তারপরে দেখো মনিকা বাত্রা পেয়েছেন মহিলাদের একক টেবিল টেনিসে সোনা। সুশীল কুমার পেয়েছেন পুরুষদের ৭৪ কেজি ক্যাটাগরি এবং তিনি রেসলিং ফিল্ডের সাথে যুক্ত বা রেসলিংয়ে পেয়েছেন। পরে দেখো রাহুল আওয়ারে পুরুষদের ৫৭ কেজি রেসলিং ক্যাটাগরিতে পেয়েছে সোনা। বজরং পুনিয়া পুরুষদের ৬৫ কেজি কুস্তি ক্যাটাগরিতে পেয়েছে। সুমিত পুরুষদের ১২৫ কেজি রেসলিংয়ে পেয়েছেন সোনা ক্যাটাগরিতে। এবং লাস্ট জন যিনি সোনা পেয়েছেন তিনি হচ্ছেন ভিনেশ ফোগাট মহিলাদের ৫০ কেজি ক্যাটাগরি রেসলিংয়ে সোনা। এবার আমরা দেখব কারা কারা রৌপ্য পদক বা সিলভার পদক পেয়েছেন। প্রথম হচ্ছে সীমা পুনোনিয়া কিসে পেয়েছেন? ইনি পেয়েছেন মহিলাদের ডিসকাস থ্রো সেটাতে। তারপর দেখো পিভি সিন্ধু, ইনি পেয়েছেন মহিলাদের সিঙ্গলস ব্যাডমিন্টনে রূপো। কে শ্রীকান্ত ইনি পেয়েছেন পুরুষদের একক ব্যাডমিন্টন, এখানে একক ব্যাডমিন্টন মনে হচ্ছে মেন্স সিঙ্গলস ব্যাডমিন্টন ক্যাটাগরি, ঠিক আছে। তারপরে দেখো সাত্বিক সাইরাজ, র্যানকি রেড্ডি এবং চিরাগ শেট্টি এরা পেয়েছে পুরুষদের ডাবলস ব্যাডমিন্টন ক্যাটাগরিতে রূপো। তারপরে দেখো সতীশ কুমার, ইনি পেয়েছেন পুরুষদের ৫১ কিলোগ্রাম হবে, সরি কিলোবাইট হয়ে গেছে, এটা কিলোগ্রাম হবে, কিলোগ্রামে ক্যাটাগরিতে বক্সিং ক্যাটাগরিতে পেয়েছে রূপো। তারপরে দেখো অমিত ফাউগাল, ইনি পেয়েছেন পুরুষদের ৪৬ থেকে ৪৯ কেজি ক্যাটাগরির বক্সিং ক্যাটাগরিতে রূপো। তারপরে দেখো মনীষ কৌশিক পুরুষদের ৬০ কেজি ক্যাটাগরিতে বক্সিং ক্যাটাগরিতে পেয়েছেন রূপো। মেহুলি ঘোষ, ইনি পেয়েছেন মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল শুটিং ক্যাটাগরিতে সিলভার অ্যাওয়ার্ড। তারপরে দেখো হীরা সিধু, ইনি পেয়েছেন মহিলাদের ১০ মিটার এয়ার পিস্টল শুটিংয়ে সিলভার অ্যাওয়ার্ড। তারপরে দেখো অঞ্জুম মৌদ গিল, ইনি পেয়েছেন মহিলাদের ৫০ মিটার রাইফেল 3 পজ শুটিংয়ে ক্যাটাগরিতে সিলভার অ্যাওয়ার্ড। তারপর দেখো তেজস্বিনী সাবন, ইনি পেয়েছেন ৫০ মিটার রাইফেল প্রভা শুটিংয়ে সিলভার। দীপিকা পাল্লিকাল এবং সৌরভ ঘোষাল মিক্সড ডাবল স্কোয়াশ ক্যাটাগরিতে এরা পেয়েছে সিলভার মেডেল। দীপিকা পাল্লিকাল এবং জ্যোৎস্না চিনাপ্পা এরা পেয়েছে ওমেন্স ডাবল স্কোয়াশ ক্যাটাগরিতে সিলভার মেডেল। এবং তারপরে দেখো অচিত শরৎ কামাল এবং সতিয়ান জি এরা পেয়েছে পুরুষদের ডাবল টেবিল টেনিস ক্যাটাগরিতে সিলভার অ্যাওয়ার্ড। এবার দেখো নেক্সট পেজ। তারপরে দেখো মনিকা বাত্রা এবং মৌমা দাস এরা পেয়েছে মহিলাদের ডাবলস টেবিল টেনিস ক্যাটাগরিতে সিলভার মেডেল। প্রদীপ সিং পেয়েছে পুরুষের ১০৫ কেজি ভারোত্তোলন মানে হচ্ছে ওয়েট লিফটিং ক্যাটাগরিতে সিলভার। গুরুরাজ পি পেয়েছে পুরুষদের ৫৬ কেজি ওজন উত্তোলন বা ভার উত্তোলন ক্যাটাগরি মানে হচ্ছে ওয়েট লিফটিং ক্যাটাগরিতে সিলভার। তারপরে দেখো মৌসম খাত্রি পেয়েছে পুরুষদের ৯৭ কেজি ক্যাটাগরি রেসলিংয়ে সিলভার মেডেল। ববিতা ফোগাত, ইনি পেয়েছেন মহিলাদের ৫৩ কেজি রেসলিং ক্যাটাগরিতে সিলভার। এবং লাস্ট যিনি সিলভার পেয়েছেন পূজা ধান্দা, তিনি পেয়েছেন মহিলাদের ৫৭ কিলো কুস্তি মানে হচ্ছে রেসলিং ক্যাটাগরিতেই পেয়েছেন তিনি। তারপরে দেখো এবার দেখবো কারা কারা ব্রোঞ্জ পেয়েছে ২০১৮ কমনওয়েলথ গেমসে ভারতে হয়ে। নবজিৎ ধিলন মহিলা ডিসকাস থ্রোতে পেয়েছেন বা ডিস্কো থ্রুতে পেয়েছেন, থ্রো এটাকে বলবো, সেটাতে পেয়েছেন ব্রোঞ্জ। অশ্বিনী পানাপ্পা এবং সিকি রেড্ডি এনারা পেয়েছেন মহিলা ডাবলস ব্যাডমিন্টনে ব্রোঞ্জ। নামান তানওয়ারা ইনি পেয়েছেন পুরুষদের ৮১ কেজি বক্সিংয়ে। তারপরে দেখো মনোজ কুমার পেয়েছে পুরুষদের ৬৯ কিলো বক্সিংয়ে, সরি এটা কনভার্ট করতে গিয়ে স্পেলিংয়ে একটু মিস্টেক হয়ে গেছে টাইপিংয়ের সময়। তারপর দেখো হুসামুদ্দিন মোহাম্মদ, ইনি পেয়েছেন পুরুষদের ৫১ কিলোগ্রাম বক্সিংয়ে ব্রোঞ্জ মেডেল। সচিন চৌধুরী পেয়েছেন পুরুষদের হেভিওয়েট প্যারা
ওয়েট লিফটিং বা পাওয়ার লিফটিং যা বলবে সেটাতে পেয়েছেন। তারপর দেখো ওম মিঠারবাল পেয়েছেন পুরুষদের 10 মিটার এয়ার পিস্টল শুটিংয়ে ব্রোঞ্জ। রবি কুমার পেয়েছেন পুরুষদের 50 মিটার পিস্টল শুটিংয়ে ব্রোঞ্জ। অঙ্কুর মিত্তাল ইনি পেয়েছেন পুরুষদের এখানে দেখো এখানে ফাঁদগুলি বলতে বলা হয়েছে পুরুষদের ট্র্যাপ শুটিং বলে যে স্পোর্টসটি হয় সেই স্পোর্টস ক্যাটাগরিতে ট্র্যাপ শুটিং বলে একটা ক্যাটাগরি আছে স্পোর্টসের, সেই ট্র্যাপ শুটিংগুলো পেয়েছেন ব্রোঞ্জ অ্যাওয়ার্ড পেয়েছেন অঙ্কুর মিত্তাল। তারপর দেখো অপূর্বী চাঁদেলা ইনি পেয়েছেন মহিলাদের 10 মিটার এয়ার রাইফেল শুটিংয়ে ব্রোঞ্জ। হরমিত দেশাই এবং সানিল শেঠি এনারা পেয়েছেন পুরুষদের ডাবল টেবিল টেনিস ক্যাটাগরিতে ব্রোঞ্জ। অচিন্ত শরৎ কামাল এরা পেয়েছে পুরুষদের এটা টেবিল টেনিস হবে, স্পেলিংয়ে একটু মিস্টেক হয়েছে। তারপর দেখো মনিকা বাত্রা এবং সতীশজি পেয়েছে মিশ্র ডাবল টেবিল টেনিস মানে হচ্ছে মিক্সড ডাবল টেবিল টেনিস ক্যাটাগরিতে ব্রোঞ্জ। এবং সবারই লাস্ট হচ্ছেন দীপক লাথার ইনি পেয়েছেন পুরুষদের 69 কিলোগ্রাম ভারোত্তোলন বা ওয়েট লিফটিং ক্যাটাগরিতে ব্রোঞ্জ অ্যাওয়ার্ড। তাহলে আজকে আমরা টোটাল দেখে নিলাম কে কোন ক্যাটাগরিতে পেয়েছে, কোথায় কমনওয়েলথ গেমস হয়েছিল, ইন্ডিয়া টোটাল কতগুলো মেডেল পেয়েছে, ইন্ডিয়ার হয়ে কে ফ্ল্যাগ বেয়ার করেছে এবং ইন্ডিয়া র্যাঙ্ক কত, ইন্ডিয়ান কত ক্যাটাগরিতে কতগুলো সোনা পেয়েছে, কতগুলো রূপো পেয়েছে, কতগুলো ব্রোঞ্জ পেয়েছে এবং টোটাল কতগুলো মেডেল পেয়েছে। এগুলো তাহলে এই বাইরে থেকে কমনওয়েলথ গেমসে থেকে আর কোনো কোশ্চেন আসবে না, তোমরা এইটা যে কটা দিলাম পুরোটা একদম মুখস্থ করে নেবে এবং যারা গোল্ড মেডেল পেয়েছে তাদের নামগুলো একটু মুখস্থ করার চেষ্টা করবে, কারণ এইগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। তাই এই গোল্ড মেডেল যারা পেয়েছে তাদেরই বেশিরভাগ নাম আসে, তাছাড়া আসে না। এবং পিডিএফটা আগে 2-3 বার পড়ে নেবে, ভিডিওটা দেখার পর পিডিএফটা যখন আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো 2-1 দিনের মধ্যেই, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে এটা পিডিএফ এবং তোমরা 2-3 বার ভালো করে পড়বে, তারপরে মুখস্থ করবে, ঠিক আছে। এবং তার সাথে বলে রাখি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একবার শেয়ার করে দেবে। এবং আরেকটা কথা বলি, যদি আমি কোনো কোশ্চেনের অ্যান্সার ভুল বলে থাকি তোমরা অবশ্যই কমেন্ট করে দেবে, সেটা আমি চেক করে নেব। এবং এই পুরো নোটটাই উইকিপিডিয়া থেকে নেওয়া এবং উইকিপিডিয়া থেকে গুগল ট্রান্সলেটের মাধ্যমে আমি বাংলাতে এটা কনভার্ট করেছিলাম, তাই 2-1টার বাংলা স্পেলিং দেখবে মিস্টেক আছে, সেই জন্য সেটার জন্য ক্ষমা করে দেবে। এবং যারা আমার চ্যানেলে নতুন, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, তাহলে পরবর্তীকালে যখন আমি কোনো ভিডিও আপলোড করব তোমরা তার সাথে সাথেই ভিডিওটি দেখতে পাবে। And thank you for watching.